আজ ২৯শে সেপ্টেম্বর ২০১২ সালে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে রামুর বৌদ্ধ সম্প্রদায়ের মন্দিরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করেছিল উগ্রবাদীরা। ১২ বছরও বিচার হয়নি সে আলোচিত ঘটনার। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে ছবি তুলেছেন হেলাল উদ্দিন। শৈল্পিক মন্দির, ধর্মীয় চর্চা, মানুষের স্বাভাবিক জীবনাচার দেখে বোঝার উপায় নেই এই রামুতে সাম্প্রদায়িক হামলায় ১২টি প্রাচীন বৌদ্ধ বিহারে হামলা, লুটপাট এবং বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত ৩০টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল ১২ বছর আগে। তবু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষও অকপটে বলে ফেলেন তারা ভালো আছেন। বিচার আছে না, তাদের দাবি নতুন কোনো ঝামেলায় পড়তে চান না তারা। ১৮টি মামলার সাক্ষীরাও আদালতে সাক্ষ্য দিতে চান না। বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছিল, তার এখনো সুষ্ঠু বিচার আমরা পাইনি। সহিংসতা সম্পর্কে কিছুই জানেন না, এই ধরনের মানুষকে সাক্ষী করা হয়েছে, যার কারণে এখনো সাক্ষীর অভাবে অনেক বিচার হচ্ছে না। তবে বৌদ্ধ ভিক্ষুর দাবি, রামু খেয়ার টেকনাফে সাম্প্রদায়িক হামলার প্রকৃত অপরাধীদের শাস্তি তারা দেখতে চান। খারা ছিল, ভিডিও ফুটেজ দেখেও তো মানুষেরা শনাক্ত করতে পারে মামলার মূল আসামি, তাদেরকে আমরা চাই অবশ্যই তাদের শাস্তি হোক। সরকারি কুশলী জানালেন, সাক্ষীরা আদালতে এসে সহযোগিতা করলে রামু ট্র্যাজেডি মামলা নিয়ে এগোনো যেত। রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে সাক্ষীগুলোকে দ্রুততার সময়ে এনে তাদেরকে দিয়ে মামলাগুলো যাতে যে প্রার্থীকে যে বিচার, সেই বিচারটি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য কিন্তু আমাদের প্রসিকিউশন থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। পুলিশ সুপার বললেন, রামুতে এখন সম্প্রীতি তৈরি হয়েছে, সবকিছুই স্বাভাবিক আছে। এখন যে পরিবেশ, এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিবেশ সবই ভালো আছে। সামনের যে আমাদের একটা ইভেন্ট আছে দুর্গাপূজা, এটাও ভালোভাবে আমরা পার করবো আশাবাদ। কক্সবাজার সাধারণ মানুষের দাবি, রামু হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা এখনই মোক্ষম সময়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।